আজ এসেছি আমাকে একটু মেকওভার করতে নাদিয়াস মেকওভারে। এর আগে তো দেখেছিলেন আমার হেয়ার কাটটা করেছিলাম ইভস থেকে। আজ আমার বেশ কয়েকটা সার্ভিস নেওয়ার ছিল, তো এই জন্য আমি নাদিয়াস মেকওভারে চলে এসেছি। তো শুরুতেই আমি কি কি সার্ভিস নিব সেটার একটা লিস্ট করে দিলাম, সেই সাথে পেমেন্টটাও করে দিয়েছি। তো কাউন্টারের সব কাজ শেষ করে এবার আমি স্যালনের ভিতরে চলে এসেছি। এটা অবশ্য ওদের হেয়ার কাট জোন। আমি যেহেতু হেয়ার কাট করবো না, তো এখানে আর বেশিক্ষণ স্টে করিনি। আজ আমার ফেসিয়াল, ম্যানিকিউর আর পেডিকিউর সার্ভিস নেওয়ার ছিল। তো ফেসিয়াল করাটা হয়ে গেছে, তো সেখানে অবশ্য ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যান তো আমি নিজেই। তো এখন আমি চলে এসেছি ম্যানিকিউর পেডিকিউর করতে। এখানে আমি আমার সিটটা চুজ করে নিচ্ছিলাম। সিটটা চুজ করার পরে আমাকে ওরা সিটটা সুন্দর করে মুছে দিচ্ছিল। অনেকদিন হয়ে গেছে আমার ম্যানিকিউর পেডিকিউরটা করা হচ্ছিল না, তো আমার হাত পায়ের অবস্থা তো খুবই বাজে হয়ে গিয়েছে। আর সামনে তো যেহেতু ঈদ চলে এসেছে, ঈদে হয়তো অনেক জায়গায় যাওয়া হবে, অনেক বেড়ানো হবে, তাই ভাবলাম এখনই ম্যানিকিউর পেডিকিউরটা করে নিই। বাই দ্য ওয়ে, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকার কারণে আমার পায়ে কিন্তু কালো কালো স্পট হয়ে গিয়েছে। অনেকেরই হয়তো এমনটা হয় না, কিন্তু আমার পায়ের স্কিনটা এরকমই, দাগ পড়ে যায় খুব সহজেই। আর এই স্পটগুলো কিন্তু খুব সহজে যেতে চায় না। তো আপনাদের কাছে কোনো সলিউশন জানা থাকলে আমাকে কিন্তু জানাবেন প্লিজ। ম্যানিকিউর পেডিকিউর করতে কিন্তু অনেক টাইম লাগে, তবে ওদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সময়টা বেশ ভালোই কেটেছে। বসুন্ধরা বা বসুন্ধরার আশেপাশে কেউ যদি খুব ভালো সার্ভিস নিতে চান, তাহলে কিন্তু নাদিয়াস মেকওভারে চলে আসতে পারেন। এখানে এলে আপনি অবশ্যই বেটার কোয়ালিটির একটা সার্ভিস পাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু যমুনার অপোজিটেই অবস্থিত। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা যত্ন নিয়ে ওরা আমার কাজগুলো করে দিচ্ছিল। নিজের একটু পরিচর্যা আর একটু রিল্যাক্সেশনের জন্য কিন্তু আপনারা এখানে আসতেই পারেন। যেহেতু ঘরের কাজ আর বাইরের কাজ দুটো একসাথেই সামলাতে হয়, তাই কিন্তু আমাকে অনেক বিজি থাকতে হয়। আর সেজন্যই বাসায় বসে নিজের যত্ন নেওয়াটা খুব একটা সম্ভব হয় না। আর বাসায় আপনি যতই নিজের মতো করে পরিচর্যা করেন না কেন, প্রফেশনাল সার্ভিসই কিন্তু আলাদা। প্রফেশনাল তো প্রফেশনালি হয়, তাই না? এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ধরে নেব আমার ভিডিওটা ভালো লাগছে বলেই দেখছেন। আর সেই ভালো লাগা থেকেই বলছি, যদি আরেকটু ভালোবেসে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে দেন, তাহলে তো খুবই খুশি হব। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।